আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এটা ছিল রবিবার, আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই গরমের মধ্যে কে কেমন আছেন অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন। আমাদের অবস্থা তো খুবই খারাপ, প্রচুর গরম পড়তেছে, একবারে সহ্য করার মতো না। তার মধ্যে তো লোডশেডিং আছে, তো আর কি আর করা, জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে দুপুরবেলা আমি একদম সিম্পল রান্নাবান্না করতেছি। তো এখানে প্রথমে আলুগুলোকে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর বাইরের দিকে একদমই তাকানো যাচ্ছিল না, এত পরিমাণে রোদ ছিল বলার বাহিরে। এখন এখানে আমি হচ্ছে মাছ ভিজিয়ে নিয়েছি, তো মাছগুলোকে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছটা হচ্ছে মনে হয় কার্পু মাছ হবে, অবশ্য আমি নামটা জানি না। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে আসলে হচ্ছে খুব সুন্দর পরিষ্কার থাকে, তারপরও হচ্ছে আমি ভালো করে এগুলোকে ওয়াশ করে নিচ্ছি। এখন হচ্ছে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে, তারপর লবণ দিয়ে, লেবুর রস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এত পরিমাণে গরম পড়তেছে, বাচ্চাদেরকে বেশি বেশি করে পানি খাওয়াবেন, আর হচ্ছে বয়স্কদেরকেও খাওয়াতে হবে। তো সবসময় এটা খেয়াল রাখতে হবে, বাচ্চারা কিন্তু নিজে থেকে পানি একদমই খেতে চায় না, বিশেষ করে আমারগুলো তো চায় না। তো আমি কিছুক্ষণ পর পর ওদেরকে পানি খাওয়ানোর চেষ্টা করি আর কি। এখন হচ্ছে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ ম্যারিনেট করার পর হচ্ছে আমি এখানে তেল গরম করতে দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এদিকে আমি হচ্ছে আবার রোজা রেখেছি, শাওয়াল মাসের রোজা। 6টা রোজা রাখতে হয় শাওয়াল মাসে, তো আমি হচ্ছে 2টা রেখেছি, মাত্র আরও 4টা কিভাবে যে যাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তো আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে আমাকে, আমি যাতে রোজাগুলো রাখতে পারি। তো এখানে ভর্তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর হচ্ছে আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমাদের নারীদের আসলে কোনো ছুটি হয় না, যারা হচ্ছে জব করে তাদের সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ছুটি থাকে। তো আমরা নারীরা হচ্ছে একদমই ছুটি পাই না, রান্না বান্না তো করতে হবে, রোজা রেখেছি তাতে কি হয়েছে, রান্না তো করতে হবে। এখানে হচ্ছে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি বেশি করে। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আলু ভর্তার মধ্যে একটু বেশি করে সরষের তেল দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে শুকনো মরিচগুলো আমি টেলে নিয়েছিলাম, এখন হচ্ছে এগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি। রান্নাঘরে হচ্ছে একদমই দাঁড়ানো যাচ্ছিল না, মানে পুরো জামা কাপড় একদম ভিজে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণে ঘাম বের হচ্ছে কি আর বলবো। আমরা তো যারা শহরে আছি কিছুক্ষণ রান্না করতেছি আবার গিয়ে প্যানের নিচে বসতেছি, কিন্তু গ্রামে যারা আছে তারা তো হচ্ছে লার্কি চুলায় রান্না করতেছে, তাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, বিশেষ করে আমার আম্মুর জন্য অনেক কষ্ট হচ্ছে। এত পরিমাণে গরম হচ্ছে, তারপর হচ্ছে আম্মুও রোজা রেখেছে, তো বেশি খারাপ লাগতেছে আর কি। মাছটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভাতটা হচ্ছে আমি রাত্রে রান্না করে বেশি করে রেখে দিয়েছিলাম পানি দিয়ে, তো এখন হচ্ছে ভালো করে এগুলোকে ওয়াশ করে নিচ্ছি। একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায় ভাতগুলা। এখন বলেন এই গরমে এর চেয়ে ভালো খাবার আর কি হতে পারে? আমার তো মনে হয় এটার চেয়ে ভালো খাবার আর কিছু হতে পারে না। তো সামান্য কিছু রান্নাবান্না আর কি আজকে। তো এখন আপনারা হয়তো ভাবতে পারবেন এটা আবার ভিডিও করা লাগে। এই গরমের মধ্যে সবাই একটু তেল মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেই জন্য হচ্ছে আমি আজকে এই ভিডিওটা করেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগে থাকলে শেয়ার করে দেবেন। এখন হচ্ছে নাফিসা আর ছাপিরকে হচ্ছে আমি ভাত দিয়ে দিচ্ছি। তো ওর পাপা হচ্ছে এখনও বাইরে আসে নাই, তো আসলে হচ্ছে পরে খেয়ে নেবে। ওদেরকে এখন হচ্ছে আমি খেতে দিয়ে দিচ্ছি। মাটির জগে যদি পানি রাখা হয় তাহলে পানিগুলো একদম ঠান্ডা থাকে, একদম ফ্রিজের মতো। তো সেজন্য হচ্ছে আজকে থেকে মাটির জগটা ইউজ করব। এতদিন হচ্ছে আমি ইউজ করি না, আজকে থেকে চেষ্টা করব এটাতে পানি খাওয়ার জন্য। নাফিসা হচ্ছে পান্তা ভাত বলতে পারে না, তো সে হচ্ছে ভিজা ভাত বলে আর কি। তো এটা নিয়ে আমরা সবসময় হাসি। ওর নানু হচ্ছে ইফতার করার সময় একটু পান্তা ভাত খেয়ে নেয় আর কি সব সময়। তো
তো আম্মু হচ্ছে বুট খেতে চায় না, কারণ হচ্ছে সারাদিন রোজা রেখে তারপর হচ্ছে ক্ষতি হয় আর কি শরীরে, সেই জন্য আম্মু পান্তা ভাত খেয়ে নেয়। তো সেই জন্য সে বলে যে নানু ভিজা ভাত দিয়ে ইফতার করে, তো এই কথাটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করি। এখন একটু ভাতের মধ্যে লবণও দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভর্তা আর মাছ ভাজি দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে ওরা খেতে বসে গেছে। তো নাফিসা বলতেছে আজকে অনেক মজা হয়েছে খেতে। তো হচ্ছে অনেক মাশাল্লাহ অনেকগুলো ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমাকে হাত দিয়ে দেখাচ্ছে ওর কাছে অনেক ভালো লাগতেছে। নাফিসা কিন্তু আলু ভর্তা এমনিতে খুব পছন্দ করে, তো সাপিরে একদমই খেতে চায় না ভর্তা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।